প্রাইমারি শিক্ষক নিয়োগের যে তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে দিয়েছিল, ভাইবা রেজাল্ট দিয়েছিল, মানে চূড়ান্ত রেজাল্ট বলা যায়। তো সেই রেজাল্টটা কোঠা ভিত্তিক হওয়ার কারণে সেটার বিরুদ্ধে রিট হয় এবং রিট হওয়ার পর হাইকোর্ট স্থগিত করার নির্দেশ দেয়। অনেকে হয়তো মনে করতে পারেন এটা আমার মন গড়া কথা, আসলে মন গড়া কথা না, এটা একদম মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এই মঙ্গলবারের নিউজ। তো এখানে বিচারপতি ছিলেন ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজিব হাইকোর্ট বেঞ্চে আদেশ দিয়েছে আগামীকাল মানে 20 তারিখ বুধবারে 6,500 শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতের আদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত। কোটা পদ্ধতির জন্য গোটা একটা দেশের সরকার পালায়ে গেছে, তারপরেও কি কোটা নিয়ে নিয়োগ দিতে হবে? এটা কোন ধরনের আসলে জ্ঞান বুদ্ধির খাতিরে এরকম মানুষের সাথে খেলা করলো বুঝলাম। এখানে আমি কিছু কথা সংযোজন করতে চাই, এটাই বলতে চাই যে আমি ছিলাম এই পরীক্ষার একজন পরীক্ষার্থী, আমিও পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষাটা। আমি প্রাথমিক যে পর্যায়ে ছিল দিনাজপুর থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম, তো সেইখানে এমনভাবে প্রশ্ন ফাঁস হয়েছে বলার মতো। তারপরও বিভিন্ন মিডিয়াতে কিন্তু এই খবরগুলো উঠে আসছে, তারপরও পরীক্ষা বাতিল করে নাই বিগত সরকার। তো বিগত সরকার বাতিল করে নাই ঠিক আছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা নিয়োগ দিচ্ছি, এটা আসলে খতিয়ে দেখা উচিত ছিল। শুধুমাত্র যে তৃতীয় পর্যায়ে হয়েছে এরকম না, তৃতীয় পর্যায়ে অনেক বেশি হয়েছে, কিন্তু প্রথম পর্যায়েও কম হয় নাই, অনেক প্রশ্ন ফাঁস হয়েছে। যারা আসলে নিয়োগ পাইছিলেন তাদের জন্য সংবাদটা অনেক কষ্টকর। তো অনেকে হয়তো এখানে নতুন নিয়োগ পাবেন, তাদের জন্য হয়তো ভালো সংবাদ। এখন পরবর্তী নির্দেশ কিছু দেয়নি, আপাতত স্থগিত রাখছে। এখন পরবর্তীতে কি হবে এই রেজাল্টের ভিত্তিতে পরবর্তী যে প্রাইমারি পরীক্ষা তার সার্কুলার হবে, এজন্য বোধহয় আটকে আছে সার্কুলারগুলো।